নিজেকে কখনোই একা মনে করো না। তোমার সৃষ্টিকর্তা সবসময় তোমার পাশে আছেন। যখনই তুমি হতাশ হয়ে পড়ো তখনই তিনি তোমাকে দেখছেন। তোমার রক্তের সম্পর্কের মানুষগুলো দূরে সরে যেতে পারে, কিন্তু তার দৃষ্টি কখনোই তোমার দিক থেকে সরে না। তুমি যখন না বলা কষ্টগুলি লুকিয়ে রাখো তখনই তিনি সম্পূর্ণভাবে জানেন। অন্ধকারের সময় দীর্ঘ হলেও তার পরিকল্পনা কখনোই ভুল হয় না। তুমি শুধু ধৈর্য ধরো, তার সিদ্ধান্তে বিশ্বাস রাখো, কারণ সত্যিকারের ভরসা মানুষের কাছে নয়, তার কাছেই নিরাপদ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই যে আজকের ইফতারের আয়োজনগুলি দেখছেন না, এগুলি আমার এবং আমার ছেলে মেয়ে কারোর জন্যই নয়। ওই যে গতকালকে যাকে ভিডিওতে দেখছেন না, তার জন্যই আয়োজনগুলি। কারণ সে এতগুলি রোজা গেছে, তার ইফতার খেতে পারেনি। সেই কষ্টটা শোনার পরে গতকালকে যতটুকু পেরেছে আয়োজন করেছি, কারণ সে হঠাৎ করে আসছিল। আর আজকে তার পছন্দ অনুযায়ী যতটুকু আমার দ্বারা সম্ভব হয়েছে অতটুকুই আমি করেছি, কারণ আমি একটু অসুস্থ ছিলাম। আচ্ছা, একটা মানুষ কতটুকু খেতে পারে? তার পেটটা ভরার পরে কি সে আর কোনো খাবার খেতে পারে? এরকম একটা প্লেট খাওয়া তো একটা মানুষের পক্ষে কখনোই সম্ভব না। কারণ ২টা আলুর চপ, একটা পেঁয়াজু, একটা বেগুনি বা একটা ডিম চপ, কয়েকটা ছোলা, একটু ফল, একটু দই, একটু খেজুর, একটু শরবত, এতটুকু খেলেই তো পেট ভরে যায়। তার জন্য খাবার লুকিয়ে রাখতে হবে, তাকে খাবার দিতে হবে না? এই কথাগুলি শোনার পরে কি কোনো মায়ের হৃদয় জাগ্রত হবে না? যে সত্যিকারের মা হয়েছে, যে বৈধভাবে মা হয়েছে, তার হৃদয়টা নাড়া দেবে এই লোকটাকে দেখে, যাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তার জন্য খাবার লুকিয়ে রাখে। আর তার মা একজন শিক্ষিত মা, সে মাস্টার্স কমপ্লিট করে একজন মা, গভর্নমেন্ট চাকরি করত। সে পৃথিবীতে না থাকা অবর্তমানে তার এই সন্তানটা লক্ষ লক্ষ টাকার মালিক, তার পেনশন, তার এককালীন টাকার মালিক, তার টাকা ভোগ করে খাচ্ছে আর তাকে খাবারের কষ্ট দিচ্ছে। এবং তার কাছে এক হাদিস শোনায় যে মেলায় যে ভিডিও করতে পারে, সে ভিডিও অনলাইনে টিকটকে ছাড়তে পারে, ফেসবুকে ছাড়তে পারে, মেলায় গিয়ে ঘাপ ঘাপ করে খেতে পারে, কিন্তু মেলার খাবার নাকি বাসায় নিয়ে আসতে পারে না, বাড়িতে নিয়ে আসতে পারে, ওইটা নাকি হাদিস দেন। ওকে কেন এই ভুলভাল হাদিস শুনিয়েছে জানেন? কারণ মেলা থেকে নিজে খেয়ে আসছে, আর মেলার খাবারগুলি যদি বাসায় আনে তাহলে তো ওকে দিতে হবে তার জন্য। এটা সে সবসময় করে, বাইরে গিয়ে গপ গপ করে খাবে আর বাসায় যাই রান্না করবে তার থেকে ওরে খাবার দিতে কষ্ট হয়, কারণ ওর টাকা কিন্তু গিলে খাচ্ছে। ওর সব, ওর মায়ের টাকা, ওর টাকা গিলে খাচ্ছে, আবার ওকে খাবার দিতে পারছে না। তো নিজেরও সন্তান আছে, নিজের সন্তান যে আজ অন্যের সন্তানের টাকাকে গিলাচ্ছ বসে বসে, আর বাকি জীবনটা যে তোমার সন্তানে আরামায়েসে থাকবে আর সেই খাবার গলা দিয়ে গিলতে পারবে, সেই নিশ্চয়তা কি তুমি দিতে পারো? উপরওয়ালা তো সব দেখছে, উপরওয়ালা নিশ্চয়ই বিচার করবে। আল্লাহর উপর ভরসা রাখো। তাই বুঝালাম যে তুমি আল্লাহর উপর ভরসা রাখো, নিশ্চয়ই সুন্দরভাবে বিচার হবে। মহান আল্লাহ তাআলাও বিচার করবে। আমাদের দেশের আইনও আছে, আইনের প্রতি শ্রদ্ধাও আছে। আর এই যে দেখেন সে কতটুকু খাবার খেতে পারছে, সবগুলি ইফতার কিন্তু খেতে পারেনি। আমাকে বললো তুমি প্যাক করে দিয়ে দাও, আমি পরবর্তীতে খাবো। আর এই যে মুরগির মাংস দিয়ে ভাত দিলাম, ও যেখান থেকে যাক ওকে কখনোই খাবার দেয় না। খাবারের ঘরে উনি থাকে আর দরজাটা আটকিয়ে দেয়, সে না খেয়ে রাত কাটায়। আল্লাহর কাছে বিচার দিলাম, আল্লাহ নিশ্চয়ই বিচার করবে।